কখনো কখনো প্রিয় কিছু মানুষের জন্য নিজের জীবনকে বড্ড বিষাক্ত মনে হয়। তখন তোমার উচিত চারপাশের মানুষকে দোষারোপ করা বাদ দিয়ে নিজের প্রতি দায়িত্বশীল হওয়া। তোমাকে আয়নার দিকে তাকিয়ে বুঝতে হবে ইদানিং তোমার মাঝে তুমিটা নেই, কারণ তুমি তোমার নিজের অবস্থান থেকে বিচ্যুত। হয়তো তুমি তখন আয়নার সামনে নিজের ভুলগুলো খুঁজে পাবে, কিন্তু এর অর্থ এই না তুমি তোমার ভুলের জন্য নিজেকে ঘৃণা করতে শুরু করবে কিংবা আরো নিস্তেজ হয়ে যাবে। এর একমাত্র অর্থ তোমার নিজেকে পরিবর্তন করার উপায়গুলো খুঁজে বের করবে। পরিবর্তনের প্রথম সত্য হচ্ছে নিজের ভুলটাকে স্বীকার করা, তারপর সেই ভুলটাকে গলা টিপে হত্যা করা। ভুলটাকে হত্যা করতে পারলে তুমি নতুন একটা পথ খুঁজে পাবে। হয়তো সেই পথ সঠিক পথে চলতে শুরু করবে কিংবা আবার ভুল রাস্তায় চলে যাবে, কিন্তু তুমি এইসব কিছুই করবে না, কারণ তুমি প্রতিনিয়ত পৃথিবীকে দোষ দিয়ে নিজের আত্মাকে হালকা করতে চাও। চারপাশের মানুষকে দোষ দিয়ে পৈশাচিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও। হয়তো মাঝে মাঝে নিজের জীবনটাকেই অস্বীকার করে ফেলো। ধরো তুমি কারো উপর রাগান্বিত হয়ে মোবাইলটি ছুঁড়ে ফেললে, এজন্য তুমি হয়তো তাকে দোষারোপ করবে, কারণ সে তোমাকে রাগান্বিত করেছে। কিন্তু নিজের রাগান্বিত হওয়ার প্রতিক্রিয়ার ফলাফল দিন শেষে তোমাকেই ভোগ করতে হবে। সহজভাবে বলতে গেলে, কেউ যখন তোমাকে কষ্ট দেয় তখন তুমি হয়তো সেই কষ্ট সইতে পারো না, কিন্তু সেই কষ্টের প্রতিক্রিয়ায় তুমি যখন নিজেকেই কষ্ট দাও, সেটার জন্য তুমি নিজেই দায়ী, কারণ নিজেকে উপলব্ধি করার যথেষ্ট ক্ষমতা তোমার আছে। একসময় দেখবে যে মানুষটি তোমাকে প্রতিনিয়ত কষ্ট দিয়েছে, সে সবকিছু অস্বীকার করবে, নিজের দায় নিতে অস্বীকার করবে, বরং তোমাকে উল্টো বলবে সবকিছুর জন্য তোমার নিজের পরিবর্তন হওয়া প্রয়োজন। তখন তুমি তার মুখে শুনবে তুমি অনেক ইমোশনাল, তুমি অনেক অদ্ভুত রে, তুমি পাগল টাইপের। কারণ এসব না বললে তারা নিজের দোষকে আড়াল করতে পারবে না, আর তখন নিজেকে আরো বিধ্বস্ত মনে হতে থাকবে। তোমাকে বুঝতে হবে তোমার ভালো বৈশিষ্ট্য এবং খারাপ বৈশিষ্ট্য, দুর্বলতা এবং শক্তি রয়েছে। তোমার উপলব্ধি করতে হবে যে তোমার জীবনে সুন্দর কিছু জিনিস রয়েছে, যে জিনিসগুলো তোমাকে নিজের পরিবর্তন করে উপকৃত হতে হবে। অন্য কাউকে দোষারোপ করে কখনো তুমি নিজের জীবনকে সুন্দর করতে পারবে না। আমি বিশ্বাস করি যারা প্রবলভাবে ঠকে তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না, বড় জোর বিশ্বাস করা ছেড়ে দেয়। আমি বিশ্বাস করি যারা ধ্বংস হয় তারা কোনোদিন কাউকে নিঃসঙ্গ করতে পারে না, বড় জোর হারিয়ে দিতে শিখে যায়। জীবন শিখিয়ে দেয় কিন্তু ধ্বংস করতে পারে না। আমি বিশ্বাস করি যারা চরমভাবে অপেক্ষা করতে জানে তারা কখনো কাউকে অপেক্ষা করাতে পারে না, বড়জোর তারা সবকিছু সম্পর্কে উদাসীন হতে শিখে যায়। তাদের উপর আর কোনো কিছুই কোনো প্রভাব ফেলতে পারে না। যাদের কথা বলার কেউ থাকে না তারাই অন্যের কথা মন দিয়ে শোনে। সম্পর্ক যাদের ভেঙে গুঁড়িয়ে দিয়েছে তারা কোনোদিন কোনো সম্পর্ক ভাঙতে পারে না। সম্পর্ক যাদের ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছে তারা কোনোদিন কোনো সম্পর্ক ভাঙতে পারে না, বরঞ্চ কোনো সম্পর্কে তারা জড়ায় না। যারা ভীষণভাবে নিজের ভালোবাসার মানুষের কাছে অবহেলা পায় তারা অন্য কাউকে অবহেলা করে না কখনো, বরং বলা ভালো খুব সুন্দরভাবে সবকিছু এড়িয়ে যেতে শিখে যায় তারা। যাদের নিজস্ব গন্ধ কমে যায় তারাই প্রতিটা মানুষের বুকের খুব কাছাকাছি গন্ধটাকে চিনতে পারে। ব্যথা গিলতে গিলতে যাদের গোটা শরীরটা অবশ হয়ে গেছে তারা একমাত্র অন্যের ব্যথা খুব ভালোভাবে অনুভব করতে পারে। যারা নিদারূপভাবে অন্যের ব্যঙ্গ করার পাত্র হয়, অন্যের কাছে ছোট হয়, তারা অন্য কাউকে ছোট করার আগে 10 বার ভাবে, কারণ তারা সেই জ্বালাটা বোঝে। যারা সম্পর্ক মানিয়ে নিতে নিতে ঘেটে জল খেয়ে গেছে তারাই একমাত্র বলতে পারে গলা উঁচিয়ে যে থাকতে চায় তাকে আগলে রেখো, যে চায় না তাকে যেতে দাও। মানুষকে ছাড়তে শেখো, মুহূর্তকে জড়িয়ে ধরো। আমি বিশ্বাস করি যারা অন্ধকার ভয় পায় তারাই একমাত্র আলো দেখাতে পারে প্রত্যেককে। এই ব্যথা গিলে খাওয়াতে, শোকের উদযাপন, বারবার ঠকে যাওয়াতে, যন্ত্রণা সহ্য করাতে, অন্য কারো দুঃখ ভাগ করে নেওয়াতে একটা নিষ্ঠা থাকে, একটা সততা থাকে, একটা অহংকার থাকে, নিজের কাছে নিজে স্বচ্ছ থাকার অহংকার, একটা জেদ থাকে, একটা পবিত্রতা থাকে।
তারা কখনোই নিষ্ঠায় স্বচ্ছ করার ভাগ, ব্যথা সহ্য করার অধিকার অন্য কাউকে দিতে চায় না, কাউকেই না। যারা নিজেদের কাছে পরিষ্কার নয়, তাদের ভিতর অহংকার করার কোনো কিছুই বাকি নেই। তারাই প্রতিশোধ নিতে চায়, তারাই প্রতিহিংসায় বিশ্বাসী। আচ্ছা, কয়জন ছেলে বুকে হাত রেখে বলতে পারবে আজ তার গার্লফ্রেন্ড ধর্ষণের শিকার হলো, সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে রাজি? কয়জন মেয়েই বুকে হাত রেখে বলতে পারবে তার বয়ফ্রেন্ড আজ সড়ক দুর্ঘটনায় একটা হাত বা একটা পা হারালেও তাকে বিয়ে করতে রাজি? এই দুটো প্রশ্ন উত্তর বের করতে পারলেই ভালোবাসার রিলেশনশিপের মধ্যকার তফাৎগুলো বের হয়ে যায়। খারাপ কিছু ঘটে গেলে সেই মানুষটাকে নিয়ে যদি আপনার লড়াই করে টিকে থাকার মানসিকতা না থাকে, তবে তা আপনার ভালোবাসা নয়, সেটা শুধু রিলেশন মাত্র। রিলেশন হচ্ছে 10 জনকে দেখে আপনি একজনকে বেছে নিয়েছেন তার গ্রহণযোগ্যতা বিবেচনা করে, আর যখন দুর্ভাগ্যবশত তার গ্রহণযোগ্যতা কমে গেলে আপনিও হারিয়ে গেলেন। ভালোবাসার গ্রহণযোগ্যতা আর অগ্রহণযোগ্যতায় কিছু যায় আসে না। ছেলেটি এখনো বেকার, এদিকে মেয়েটির বিয়ের সম্বন্ধ আসছে। মেয়েটি বারবার বিয়ে ভেঙে দিচ্ছে। রাত জেগে চিন্তা চোখে কালশিটে দাগ হয়ে মেয়েটি এখন রাত জাগা ক্লাউন। এটা ভালোবাসা? বারবার সুন্দরী মেয়েদের প্রস্তাব ফিরিয়ে দেওয়া। ছেলেটি তার কালো বেটে প্রেমিকার মাঝে সুখ খুঁজে পায়। এটা ভালোবাসা? স্বামীর 5 বছর জেল হয়েছে, প্রতিদিন সাক্ষাৎ করতে দেবে না যেন স্ত্রী সকাল থেকে জেলখানার গেটে বসে থাকে। এটা ভালোবাসা? এসিড সন্ত্রাসের শিকার, বইয়ের মুখটা চেনা যায় না, তারপর তার স্বামীর কাছে মেয়েটির রূপকথা রাজকন্যা। এটাই ভালোবাসা? শেষ কথা, রিলেশনে জড়ানো অনেক সস্তা ও সহজ ব্যাপার। আজ রিলেশন, কাল রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া, পশু ঘুরতে যাওয়া, যুগল ছবি আপলোড দিয়ে রোমান্টিক ক্যাপশন দেওয়া, কথায় কথায় আই লাভ ইউ বলা, এগুলো সবাই পারে, সবাই। কিন্তু ভালোবাসতে সবাই পারে না। যেখানে ভালোবাসা আছে সেখানে নিজের কাছে একটা অনেস্ট কমিটমেন্ট আছে, আর তা হলো যাই হোক না কেন মানুষটাকে নিয়ে লড়াই করে অন্তত শেষটুকু দেখা। তাই আমি আপনাদেরকে বলবো, নিজের ভালোবাসার মানুষটাকে মন থেকে ভালোবাসুন, নিজের ভালোবাসার মানুষটাকে একটু বোঝার চেষ্টা করুন, দেখবেন আপনার সম্পর্কটা আরো বেশি মজবুত হয়ে গেছে। ভালো থাকুন সবাই আপনাদের ভালোবাসার মানুষটাকে নিয়ে। কোনো মেয়েকে সত্যিকার অর্থে খুব ভালো লেগে যাওয়ার পর তাকে ভালোবাসি বলার আগে ঠান্ডা মাথা চিন্তা করে দেখো তাকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কিনা। প্রচন্ড বিপদে মেয়েটা যদি তোমার দিকে হাত বাড়িয়ে দেয়, তাহলে সে হাত শক্ত করে ধরে রাখতে পারবে কিনা। যদি পারো দেন গো অ্যাহেড, আর যদি না পারো তাহলে ভুলে যাও। যদি সেটা না পারো তাহলে সমাজ একজন ব্যর্থ প্রেমিক পেতে যাচ্ছে, আর তুমি পেতে যাচ্ছ অসংখ্য কষ্টকর বিনোদ্র রাত আর স্বরচিত কিছু কবিতা। ভালোবাসা মানে দুজন মিলে ফুচকা খাওয়া না, একসাথে রিক্সায় ঘোরা না, একসাথে মুভি দেখা না, দুজনে লুকিয়ে লুকিয়ে চুমু খাওয়া না। এগুলো শুধুমাত্র দুজনের কাছে আসা, একজন আরেকজনের প্রতি অনুভূতি প্রকাশ করা, আর দুজন মিলে ভালো কিছু সময় কাটানো মাত্র। কিন্তু এর বাইরেও ভালোবাসার একটা অর্থ আছে, সেটা হলো দায়িত্ব। একটা মেয়েকে ভালোবাসি কথাটা বলার অর্থ মেয়েটার প্রতি তোমার যে ভালোবাসা তার দায়িত্ব তুমি নিতে যাচ্ছ। সুখের দায়িত্ব, আনন্দের দায়িত্ব, কষ্টের দায়িত্ব ও একাকিত্বের দায়িত্ব। মেয়েটাকে প্রচন্ড ভালোবাসো তুমি, তার জন্য কয়েক সকাল না খেয়ে নুপুর কিনে পায়ে পরিয়ে দিচ্ছ, কয়েক বিকাল রিক্সায় না উঠে হেঁটে যাচ্ছ টিউশনি করাতে, পায়ে হেঁটে বেঁচে যাওয়া টাকা দিয়ে গোলাপ কিনে দিচ্ছ, টিউশনির টাকায় রাতভর কথা ডুবে যাচ্ছ। খুব ভালো, কিন্তু এসবেরও শেষ আছে। এসব শেষ আরেকটা শুরুর জন্য। মেয়েটা একেবারে তোমার কাছে চলে আসতে চাইবে, তখন তার হাতটা শক্ত করে তোমাকেই ধরে রাখতে হবে। কিন্তু যদি না পারো তাহলে মেয়েটা এক আকাশ অভিমান নিয়ে তোমাকে ভালোবাসতে বাসতে আরেকজনের ঘরে চলে যাবে। তার দেহ পড়ে থাকবে অন্যের বিছানায়, আর মন পড়ে থাকবে তোমার কাছে। তোমাকে প্রতারক ভাববে। মেয়েটা তোমাকে খুব ঘৃণা করতে চাইবে, কিন্তু পারবে না। মেয়েরা যাকে সত্যিকার অর্থে ভালোবাসে তাকে কোনোভাবেই ঘৃণা করতে পারে না। আর তুমি বসে বসে কাঁদবে। তোমার সকালে না খেয়ে কিনে দেওয়ার উপর দুজনের কাটানো একলা দুপুর সবকিছুই মিথ্যে হয়ে যাবে, কিছুই করার থাকবে না। দরকার হলে একা একা থাকো, অনেক সুখে থাকবে। কিন্তু একজনকে ভালোবাসবে অথচ তাকে ধরে রাখতে পারবে না, সবচেয়ে বড় স্যাক্রিফাইস করতে পারবে না। তারপর তার সাথে কাটানো স্মৃতিগুলো নিয়ে তীব্র কষ্টে জীবন কাটাবে, সেটার কোনো মানে নেই। পরিশেষে সবাইকে একটা কথাই বলবো, জানি এত চিন্তা করে ভালোবাসা হয় না, হঠাৎ করে হয়ে যায়। কিন্তু এরপরও একটু চিন্তা করে নাও ভালো। যদি চিন্তা করতে ইচ্ছে না হয় তাহলে দিনের শেষে মেয়েটাকে ফিরিয়ে দিও না। সবচেয়ে বড় স্যাক্রিফাইস করতে হলো করো, কারণ মেয়েটাও সবচেয়ে বড় স্যাক্রিফাইস করে তোমার কাছে এসেছে।
তার হাত শক্ত করে ধরো। কোনো অবস্থাতেই সে হাত ছাড়া যাবে না, শত ঝড়েও না, এক ফোঁটা চোখের জলেও না। এই ভিডিওটি শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। হয়তো এই ভিডিওটি দেখার পর আপনাদের মধ্যকার অনেক ভুল সংশোধন হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।